হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি পম্পা ঘোষ। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে এবার পুজো করবো, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তো ভাবলাম আগে পুজোটা করে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো করে জামা কাপড় মেলে দিয়ে আসা হয়ে গেছে, এখন খাচ্ছি চা। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চা খেয়ে কথা হচ্ছে। তো গাইজ এখন একটু কেটে কুটে নিই, যেহেতু রান্না হবে। এই যে 3টে পটল আর আলুগুলো কুটবো, কুটে নিই। আজকে নিরামিষ, শনিবার। তো পটল ভাজা করব, আলু ভাজা, আর হবে ডাল। আর কলা দিয়ে আলু দিয়ে পোস্ত একটু তরকারি করব। এইটুকুই রান্না করবো আজকে। তো তার জন্য আলুটা কুটতে হবে, কুটে নিই। কেটে নিই, পটল কাটা হয়ে গেছে। তো তোমাদের কেমন কাটলো পুজো, কোথায় কোথায় ঘুরতে গেছো সব কিন্তু বলবে আমাকে একটু। আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি, বাড়িতে একটু সমস্যা ছিল তার জন্য। তো ভাজার আলু কাটা হয়ে গেছে, পটলও কেটে ফেলেছি। তো এবারে কলা আলু দিয়ে পোস্ত দিয়ে করব, তার জন্য আলুটা কেটে নিই। একটু পড়ে গেল। হে ভগবান, আলুটা কি খারাপ! বড় আলুর ভিতরেই এরকম খারাপ থাকে। কিছু কিছু মানুষের মনগুলোও ঠিক এরকমই হয়, দেখবে সামনেটা খুব সুন্দর আর ভিতরটা ঠিক এইরকম। তো দেখো, এখানে হচ্ছে একদিকে ভাত, ভাত প্রায় হয়েই এসছে। আর এখানে আছে দুধ জাল। তোমার শ্বশুরমশাই সকালে ভাত খায়, ওই জন্য ভাতটা তাড়াতাড়ি করা হয়। তো এই যে ভাত প্রায় হয়ে গেছে, আর এই যে দুধ জাল দিচ্ছি। উনি দুধ আর ভাত খেতে বেশি ভালোবাসে, তাই জন্য উনি সকালে রোজ দুধ দিয়ে আর ভাত দিয়েই খায়। তো তারপর কথা বলছি, হয়ে যাক, এটা নামিয়ে নিই তারপর ভাতটা। দেখো, এখানে পটল ভাজা আলু ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে হচ্ছে ডাল, আর এই যে কলা আলু পোস্ত বলেছিলাম করব, সেটাই হচ্ছে আজকের রান্না। এই যে, তো গাইজ দেখো, রান্না বান্না পুরো কমপ্লিট। আবারও স্নান করে নিয়েছি আমি একবার, দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো। আর এখন ঘরে চলে এসেছি। ঘরে বসে বসে কী করবো, কিছু একটা জিনিস ভাবছি, কিন্তু সেটা এখন বলবো না, পরে বলবো। তার জন্য আর ভিডিও দেখতে হবে আমার। একটা খুব সুন্দর একটা জিনিস আমি নিয়ে আসছি, জানি না সেটা সাকসেস হবে কি না হবে না, শুধু দেখতে হবে ভিডিও, এখন বলা যাবে না। তো পরে কথা বলছি আবার। তো গাইজ দেখো, আমি এখানে শুয়েছিলাম বাড়িতে, মানে ঘরে। তো আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম, তো সেটা বিশ্রী এসছে একদম। তো সেটাকে রিটার্ন করার জন্য এখন একটু নিচে যাব, আমাকে ফোন করেছে। তো চলো যাওয়া যাক।
তো দাদা ওখানে সামনেই দাঁড়িয়ে আছে, যেহেতু এখানে আমি আমার ভয়েস দেইনি, কী বলবে না বলবে তার জন্য। তো পুরো ব্লগটা আমি শেষ করতে পারিনি, এটা পরের দিন। ঠিক আছে, কি করবো, ভালো লাগছে না, ঘরের মধ্যে বসে আছি গাইস। আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, তোমাদের ওইখানে কি হচ্ছে বলবে। আর আমাদের পাশেই রাসের মেলা হচ্ছে, কিন্তু আমি মেলাতে যেতে পারিনি গাইস। আমার হাজব্যান্ডকে বলছি, আমার হাজব্যান্ডের কোনো টাইমই নেই, কিছু করার নেই, বাড়িতে বসে থাকি, যেদিন ওনার টাইম হবে সেদিন নিয়ে যাবে, আর যেদিন টাইম হবে হয়তো সেদিন মেলা থাকবেই না। তোমাদেরকে আমি একটা ভিডিওর কথা বলেছিলাম, সেই ভিডিওটা তোমরা আশা করি দেখে ফেলেছো। আর ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের উপর আমি প্র্যাঙ্ক করেছিলাম। আর এই ভিডিওটা মানে এই ব্লগটা আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। তো ব্লগটা আমি আজকে থেকে আবার শুরু করলাম। তো যাও গিয়ে ভিডিও, যারা যারা ভিডিও আমার দেখোনি তারা যাও গিয়ে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, আশা করছি তোমরা খুব হাসবে। আর আমি কিন্তু ভীষণ মার খেয়েছিলাম, প্লাস আমিও একটা দিয়েছিলাম জেরে, ঠিক আছে। তো তারপর আবার কথা বলছি রাত্রে। তো গাইজ দেখো আজকে রাত্রে ডিনারে কি করেছি, এই যে খাসির মাংস আর খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি করেছি। আর এখানে এই যে আছে পরোটা। আজকে রাত্রিরে ডিনার এইটুকুই, টাটা। তো আজকের মতো ব্লগ শেষ, আবার কাল থেকে শুরু করব। আর গুড নাইট তোমাদের সবাইকে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে কি করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।